আইনের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষ আচরণে বাধ্যবাধকতা আনার প্রস্তাব দিয়েছে টিআইবি। পাশাপাশি ভোটের ভিত্তিতে আসন বণ্টন ও ধাপে ধাপে নির্বাচনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার নির্বাচন কমিশনের সাথে আলোচনায় এসব প্রস্তাব দেয় তারা। সিইসি বলেন, আরও পর্যালোচনা শেষে আইন সংস্কারের প্রস্তাব দেবে কমিশন। তবে বেশ কিছু প্রস্তাবের সাথে একমত ইসি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে টিআইবি। রবিবার ইসির আমন্ত্রণে আলোচনায় বসে প্রতিষ্ঠানটি। পরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে দল ও প্রার্থীদের আইনের বরখেলাপ নিয়ে কথা হয়েছে। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গেও সংস্কারের প্রস্তাব দিয়েছে টিআইবি। আমাদের যে নির্বাচন হয় একদিনে সারা দেশে, বিশাল একটা কর্মযজ্ঞ, সেটিকে ভেবে দেখা দরকার, যেটা সেটা না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। 2008-এর নির্বাচন যে পদ্ধতিতে হয়েছিল সেই পদ্ধতিতে ফেরত যেতে পারবো সেই সম্ভাবনা দেখছি না আমরা। নির্বাচনকালীন সরকার যেটি আছে হয় তার নিরপেক্ষ এবং স্বার্থদ্বন্দ্বমুক্ত ভূমিকা পালনের জন্য উপযোগী বাধ্যবাধকতা এটি নিশ্চিত করা, সেটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সিইসি বলেন, একাধিক দিনে নির্বাচন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ। এছাড়াও বেশ কিছু প্রস্তাবে একমত ইসি। আনুপাতিক হারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, যেটা আমাদের নারীদের ইলেকশনের ক্ষেত্রে পার্লামেন্টে কিছুটা আছে, এটার কথা ওনারাও বলেছেন, আমরাও বলেছি। এগুলো নিয়ে আপনারা গবেষণা করতে পারেন। আমাদের কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনটাও যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে। সরকার কাঠামো ঠিক করার পাশাপাশি ইভিএম ব্যবহারের পক্ষেও কমিশন। একই মত ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশেরও। ইভিএমটাকে আরও সহজ করা যায়। আমরা বলেছি হ্যাঁ, এটা তো চেষ্টার মাধ্যমে গ্র্যাজুয়ালি অনেক সহজ করা যেতে পারে। 3টা বাটন আছে, সেখানে একটা বাটন হতে পারে। যদি ভিপি প্যাট অ্যাড করা যায় তাহলে যদি আস্থা ফিরে আসে তাহলে দ্যাট ক্যান বি এ গুড ওয়ে। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে কারণ দর্শাতে রবিবার বিকেলে ডাকা হয় ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমানকে। উনি এটাও বলছেন যে কোনো কারণে আমার জানার বাইরে এরকম কোনো কারণেও যদি কোনো আইন আপনাদের ভঙ্গ হয়ে থাকে তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।